কেক প্রেমীদের জন্য রোজা রমজান কোনো বাধাই মানে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভেবেছিলাম এই রমজান মাসটা একটু ছুটিতে কাটাবো, কিন্তু তার আর উপায় কোথায়। রমজান মাস তাতে কি, কেক প্রেমীরা ইফতারের সময় হলেও তাদের পছন্দের কেকগুলো খাবে, এটাই মূল কথা। আজকের বানানো এই কেকটা একটা রংধনু কেক। কেকের ডেকোরেশনটা দেখলেই বুঝতে পারবেন কেন রংধনু নাম বললাম কেকটার। তো যাই হোক, এই কেকটা একটা আপু অর্ডার করেছিল তার বাবুর জন্য। ছোট বাবুটার 4 মাস বার্থডে উপলক্ষে আপু এই কেকটা অর্ডার করেছিল। কেকটা ছিল চকলেট ফ্লেভারের একটা কেক। যেহেতু এর আগে অনেকবার চকলেট ফ্লেভারের কেকের ডেকোরেশনটা আপনাদেরকে দেখিয়েছি, এই জন্য নতুন করে আর দেখালাম না। আমি এই কেকটাকে হোয়াইটের ভিতর রেখেছিলাম, যার কারণে কেকের উপরের অংশে এবং সাইডে আমি হোয়াইট কালার ক্রিমটাই ব্যবহার করেছি, কোনো রকম কোনো কালার মিক্স করিনি। এখন আমি ভালো মতন কেকের উপর একটা ফিনিশিং নিয়ে আসবো। ইদানিং কেকের উপর ফিনিশিং আনতেও আমার খুব বেশি সময় লাগে না বা কষ্ট হয় না, একেই হয়তো বা বলে অভিজ্ঞতা। যখন আপনি কোনো কাজ পারবেন না এবং অনেক বেশি চেষ্টা করবেন ওই কাজটা করতে, এবং বারবার চেষ্টা করার পর একটা সময় দেখবেন আপনি ওই কাজটাতে অনেক বেশি দক্ষ হয়ে গিয়েছেন। এই কেকের উপরের অংশটাতে আমি একটা প্যালেট নাইফ দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। দেখুন, এই ডিজাইনটা সিম্পলের মধ্যে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন এই কেকটার উপরে আমি একটা অনেম নজেল দিয়ে অনেকগুলো ফুল তৈরি করে দিব। ফুল তৈরি করার জন্য আমি পাইপিং ব্যাগের ভিতর অনেকগুলো কালার একসাথে মিক্স করে নিয়েছিলাম। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি একসাথে পাইপিং ব্যাগের ভিতর এতগুলো কালার নিয়েছিলাম। এখন হাতটাকে ঘুরিয়ে সহজভাবে ফুলগুলো তৈরি করে নিলাম। এই ফুলগুলো যে কেউই খুব সহজে তৈরি করতে পারবেন। এখন ওই একই নজেল দিয়ে আমি কেকের নিচে বর্ডার তৈরি করে দেব। বর্ডার তৈরি করাটা খুবই সহজ, দেখলেই বুঝতে পারবেন। এখন কেকটাকে আরও বেশি সুন্দর করার জন্য গোল্ডেন কালারের কিছু সুগার বল নিয়ে নিচ্ছি এবং এই ফুলগুলোর মাঝখানে আমি একটা করে সুগার বল দিয়ে দিচ্ছি। আপুর পছন্দ অনুযায়ী আমি কেকের উপরে গোল্ডেন কালারের সুগার বলগুলো ব্যবহার করেছিলাম। আপুর নাকি গোল্ডেন কালার অনেক বেশি ভালো লাগে, তার জন্য আমাকে বলে দিয়েছিল কেকের উপরে যেন গোল্ডেন কালারের সুগার বলটাই আমি ব্যবহার করি। মাশাআল্লাহ, অনেক কালারের ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করার ফলে একদমই মনে হচ্ছে একটা রংধনু। কেকের ফাইনাল লুকটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম, আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল। সবশেষে এখন কেকের উপরে বেবিটার নাম এবং আপু আমাকে যে তারিখটা লিখতে বলেছিল ওই তারিখটা লিখে দিলাম এবং অনেকগুলো কালারিং সুগার বল দিয়ে কেকের উপরে আরও সুন্দরভাবে একটু ডেকোরেশন করে দিচ্ছি। আজকের এই সিম্পল রংধনু কেকটা আপনাদের কার কার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন কোনো কেকের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।